দুইটা জিনিস আমি খুব অপছন্দ করি। একটা হচ্ছে যদি কেউ আমার সামনে আমার খুব প্রশংসা করে, আপনি খুবই ভালো, আপনি খুবই মেধাবী, আপনি খুবই জ্ঞানী, আপনি খুব ভালো মনের মানুষ, এই কথাগুলো আমি খুব খুব অপছন্দ করি। এবং দ্বিতীয়টা হচ্ছে যে আমার গোপনে, আমি যখন এই জায়গাতে উপস্থিত নাই, আমার অনুপস্থিতিতে যদি কেউ আমার নামে কোনো খারাপ কোনো কিছু বলে, সেটা আমার খুব আপন মানুষ হোক, আমি খুবই খুবই অপছন্দ করি। তো আমি যখন ভুল করি এবং আমার চোখের সামনে আমাকে এরকম আঙ্গুল দিয়ে যে মানুষগুলো আমার ভুলগুলো ধরিয়ে দেয়, আমি এই মানুষগুলোকে খুব খুব পছন্দ করি এবং তাদেরকে খুব আমি ভালোবাসি। এবং ঠিক এই মুহূর্তে যখন কেউ আমার চোখে আঙ্গুল দিয়ে আমার ভুলগুলো ধরিয়ে দেয়, তখন আমি সাথে সাথে সরি বলি এবং আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করি। তো আজকে হঠাৎ করে এই কথা বলছি, একটা কথা মনে পড়লো। আমি যখন দুবাইয়ে ছিলাম, তো ওই সময়ে কাজ করা অবস্থায়, আবার আমি যখন ভুল করার পরে আমি ভুলের উপর স্থির থাকি না। তো আমি যখন চলে আসবো কোম্পানি ছেড়ে, ঠিক ওই সময় একজন ইজিপশিয়ান মাসরি একজন এরিয়া ম্যানেজার ছিল, যে আমাদের 15টা ব্রাঞ্চের প্রধান ছিল। সো সেই যখন প্রবেশ করলো, করার পরে আমাকে বলল, আমাকে আশরাফ বলে ডাকতো, কি আশরাফ, তুই আজকে শেভ করিস নাই কেন? তো আমি আবার কথাটা মধ্যখানে একটা কথা বলছি, আমি ভুল করার পরে বা কেউ আমার সাথে যদি ধৃষ্টতা দেখায়, আমি এই জিনিসটা খুব খুব অপছন্দ করি আমার সাথে ধৃষ্টতা দেখানো। বা আছে না যে আমার পাওয়ার আছে, আমার হেডাম আছে, আমি এই কর্মু সেই কর্মু, এই টাইপের পাবলিক আমি খুব অপছন্দ করি, যারা নিজের পাওয়ারটা যে করার চেষ্টা করে। সো ওই যে এরিয়া ম্যানেজার যখন প্রবেশ করলো এবং সে আমাকে বললো, কি রে আশরাফ, তুই শেভ করস নাই কেন? তো ঠিক ওই সময়টাতে আমার ইউরোপের বিষয় হয়ে গেছে, আমি চলে আসব। আর আমি আসলে খামখেয়ালিতে বলতে পারেন যে আমি খামখেয়ালিতেই আমি ভুলে শেভ করিনি, না হলে আমাকে 1-2 দিন পর পর শেভ করতে হতো, ইন করে আপনার ভালো কাপড় চোপড় পরে তারপরে কাজে যেতাম। তো আমি শেভ করিনি। ওই সময় সে এসে বলে, তুই শেভ করস নাই কেন? আমি বললাম, সরি বস, আমার তো ভুল হয়ে গেছে, আমি ভুলে গেছি। এই যে আমি প্রথম শব্দটা বলছি, এটা আমার ভুল ছিল, আমি বলছি সরি বস, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমি ভুলে গেছি। তারপরে সে আমাকে রিপ্লাই দিতে আছে যে এগুলো সবই ইংরেজিতে কথোপকথন হচ্ছে, আমাকে বলছে যে এটা কতদিন হয়েছে তুই মনে করস, যে কতদিন হয়েছে তুই শেভ করস নাই? তখন আমার স্টাফের সামনে আমাকে এই প্রশ্নটা করতেছে। আমি যখন তোমাকে সরি বললাম, আমার ভুল হয়ে গেছে, তারপর তো তুমি আমার আর কতদিন আছে, দীর্ঘদিন তোমাকে আমি সার্ভ করলাম, হ্যাঁ সার্ভিস দিলাম, তো আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ আছে, আমাকে তো সুন্দরভাবে তুমি বিদায় দিতে পারো, তুমি এটা না করে বলছো যে কতদিন হয়েছে। আমি বললাম কত? তখন আমার ওই যে গাড়ের রোগ আছে না, আপনার যদি একটা রোগ বাঁকা হয়ে থাকে, তাহলে আমার যতগুলা রোগ আছে সবগুলো বাঁকা হয়ে যাবে। তো তখন আমি বললাম কত হবে? ম্যাক্সিমাম 1 উইক or 2 উইকস। কয়টা ম্যাক্সিমাম? আমি বললাম হ্যাঁ, সবার সামনে। তখন আমাকে বললো, জানো আমি কি করতে পারি আশরাফ, আমি কি করতে পারি? আমি বললাম, ইউ ক্যান কাট মাই স্যালারি ম্যাক্সিমাম। আপনি আমার সর্বোচ্চ আমার বেতন কাটতে পারবেন, না হলে আপনি আমার একটা চুল ছিঁড়তে পারবেন না, এইরকম। আপনি আমাকে এইরকম টাইপের প্রশ্ন করবেন, এইরকম টাইপের কোনো কিছু হেডাম দেখাবেন, আমি আপনার সাথে ঠিক এইরকম রিপ্লাইটা দেবো। তো পরে সে আমাদের ম্যানেজারকে বলছে, দেখ আশরাফের বিহেভিয়ারগুলো দেখ, সে কি টাইপের একদম রাফ টাইপের কথাবার্তা বলতেছে। আমি বললাম, দেখেন আমি তাকে সরি বলছি প্রথমে, সে তার পাওয়ারটা ইউজ করার চেষ্টা করতেছে আমার সাথে, তো আমি কি করতাম? ঠিক আরেকটা ইজিপশিয়ানের কথা বলছি, দুবাইয়ে যখন ছিলাম, সে প্রতিদিন সীসা খেত, যখন কাজ শেষ করে আসতো আমাদের অ্যাকোমোডেশনে। সো আমি কাজের জায়গাতে তাকে রেসপেক্ট করতাম, কারণ সে দীর্ঘদিন প্রায় 20-25 বছর যাবত আমাদের কোম্পানিতে কাজ করে যাচ্ছে এবং সে একজন সিনিয়র আমাদের কোম্পানির ড্রাইভার। সো আমি তাকে সালাম দিতাম, মুসলিম হিসেবে আমি তাকে সালাম দিতাম, হ্যাঁ। সো কাজের জায়গাতে আমার স্টাফের সাথে একটা মনোমালিন্য হয়, মনটা খুবই খারাপ। সেদিন যখন কাজ ছেড়ে আমি বাসায় ফিরে আসার পরে সে ওই যে সীসা টানতেছিল, হ্যাঁ, আমি তার পাশ দিয়ে যাচ্ছি। এদিন মনটা খুবই খারাপ, খুবই ক্লান্ত, তো আমি তাকে সালাম দেইনি।
আমি পাস করে তাকে চলে গিয়েছি। সে আমাকে ডাক দিয়ে বললো এদিকে আয়। আমি আসলাম, পরে বললো কি হয়েছে, তুই সালাম দিলি না কেন? আমাকে বলছে আমি সালাম দেই নাই কেন। আমি বললাম আজকের পর থেকে আমি আর তোকে কোনো দিন সালাম দেব না। বললো কেন? আমাকে বললো কেন? আমি বললাম এতদিন যে আমি তোকে সালাম দিয়েছি এটা আমার ভুল হয়েছে। কয় আশরাফ তুই বেশি কথা বলতেছস। আমি বলছি তখন আমি তাকে রিপ্লাই দিলাম এতদিন আমি তোর সাথে কথা বলছি সেটা আমার এখন আমার মনে হচ্ছে আমি কেন তোর সাথে এতদিন এত কথা বলছি। মানে পরে সে আমার স্টাফদেরকে বলতেছে এ বেশি কথা বলতেছে। তো কথা আমি এটা বুঝে দিতে চাইতেছি, কেউ যদি আমার সাথে এরকম পাওয়ার দেখায়, আমার ভুল হলে আমি আগেই বলি যে আমি আসলে সরি আমার ভুল হয়েছে, বাট কেউ যদি এই টাইপের কেউ যদি হেডাম দেখায় বা এই টাইপের যদি কেউ গাড় তেড়ামি করে, আমার গাড়ের যতগুলো রোগ আছে সবগুলো আসলে বাঁকা হয়ে যায়। আমি এই টাইপের পাবলিক, আমি খুব ইজিলি কোনো মানে ইজি জিনিসটাকে খুব ইজিলি নিয়ে নেই, না হলে খুব ইজিলি জিনিসটাকে আমি এতটা যে জটিল করি এটা বলার মতো না। সো আপনি আমার সাথে কোন টাইপের ব্যবহার আশা করবেন, কোন টাইপের আপনি রিপ্লে পাবেন, এটা পুরোটাই ডিপেন্ড করতেছে আপনি কিভাবে আমাকে প্রশ্ন করতেছেন আর আপনার আচরণটা আমার সাথে কি। এটা আপনার বয়স কম হোক বেশি হোক এটা কোনো বিষয় না। তো আমি আসলে বয়স দেখে বা এই পজিশন থেকে কাউকে আমি বিচার করি না, আমার ব্যবহার আমার আচরণগুলো প্রকাশ করি না। এটা হচ্ছে আমি। এবং আমি আবারও বলছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি এই মানুষগুলোকে খুব পছন্দ করি যারা আমার প্রকাশ্যে আমার আঙ্গুল আমার চোখে আঙ্গুল দেখিয়ে দিয়ে আপনার ভুল হয়েছে, এই মানুষগুলোকে আমি সবসময় স্যালুট জানাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।